হ্যালো, 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 হ্যালো। গুড মর্নিং, গুড আফটারনুন, গুড ইভিনিং। যেকোনো একটা যখন তুমি ভিডিওটা দেখছো সেটা তুমি ভেবে নাও। আমি প্রত্যেকবার, প্রত্যেকবার আমি ম্যাক্সিমাম টেক্সট বুকের বাইরের অঙ্ক আনি। আজকে এনেছি টেক্সট বুকের অঙ্ক। যেটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। আর আজকের অঙ্কটা হচ্ছে অনুপাত সমানুপাত থেকে। আমার মনে হলো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তাই আমি আমার ভাই বোনদের সঙ্গে এটা একটু শেয়ার করে দিই। সবাই কিন্তু এটা মন দিয়ে দেখো, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। আর ব্যাপারটা হচ্ছে যে কিছুদিন তোমাদের আর মাধ্যমিকের অঙ্ক আমি কিন্তু আপলোড করব না। কেন করব না? কারণ এবার তোমাদের অন্যান্য সাবজেক্টের পরীক্ষা চলবে। যদি এখন আমি আপলোড করি, ওইগুলো করবে, অঙ্ক করবে, নাকি আলাদা সাবজেক্টগুলো করবে? সুতরাং আলাদা সাবজেক্টগুলো পড়তে হবে। তার জন্য এখন কিছুদিন অফ থাকবে। ঠিক অঙ্ক পরীক্ষার আগের দিন থেকে আবার দুর্দান্তভাবে কয়েকটি ভিডিও দেবো, যে অঙ্কগুলো তোমরা মাস্ট দেখবে। আজকে দেখো এটা, a plus b minus c by a plus b সমান b plus c minus a by b plus c, c plus a minus b by c plus a এবং a plus b plus c not equals to 0, then prove that a equals to b equals to c। এটা দেওয়া আছে a সমান b সমান c, প্রমাণ করতে হবে। খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক, অনুপাত সমানুপাত থেকে কিন্তু। হ্যাঁ, দেখো এইটাকে আমরা কিভাবে সলভ করব? এটাকে আমরা সলভ করব, দেখো ভালো করে। এই যে আমাদের এক্সপ্রেশনটা দেওয়া আছে, দিস ইজ গিভেন এক্সপ্রেশন, ওকে। এটা কি করব? একবার আমি আলাদা আলাদা করবো। একবার দেখো, a প্লাস বি, ভালো করে বুঝো, a প্লাস বি বাই a প্লাস বি, এটাকে আলাদা আলাদা করো। কি বলছি মন দিয়ে শোনো কিন্তু, a প্লাস বি বাই a প্লাস বি মাইনাস সি বাই a প্লাস বি, ঠিক আছে? মানে বিচ্ছেদ নিয়ম বলতে পারো। তাহলে a প্লাস বি বাই a প্লাস বি মানে কত হবে? 1 হবে, মাইনাস সি বাই a প্লাস বি। বলো, কোনো অসুবিধা নেই? ওকে। সেম ভাবে এটাকে করবো, বি প্লাস সি বাই বি প্লাস সি মানে 1, মাইনাস এ বাই বি প্লাস সি। ঠিক আছে, কোনো প্রবলেম না। সমান সি প্লাস এ বাই সি প্লাস এ মানে 1, মাইনাস বি বাই সি প্লাস এ। ঠিক আছে, একদম ইজি, এটা তো সবাই বুঝতে পারবো। নেক্সট কি দেখো, প্রত্যেকটাতে প্লাস ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান আছে, তাই না? তাহলে এবার তুমি কি করবে? প্রত্যেকটা কে, প্রত্যেকটা এক্সপ্রেশন থেকে, প্রত্যেকটা পদ থেকে মাইনাস এক বিয়োগ করে দাও। যদি এইখান থেকে আমি মাইনাস এক বিয়োগ করি, তাহলে একটা এক আর মাইনাস এক কেটে যাবে। যদি এখান থেকে আমি মাইনাস এক বিয়োগ করি, তাহলে একটা এক আর মাইনাস এক কেটে যাবে। যদি এইখান থেকে আমি মাইনাস এক বিয়োগ করি, তাহলে কি হবে? এক কেটে যাবে। তার মানে আলটিমেটলি কি থাকবে? কি থাকবে? মাইনাস সি বাই এ প্লাস বি। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। হ্যাঁ স্যার, এটা কি থাকবে বলো? ওয়ানটা তো কেটে যাচ্ছে, মাইনাস এ বাই বি প্লাস সি, ওকে, সমান মাইনাস বি বাই সি প্লাস এ। বুঝে গেছে ব্যাপারটা? ওকে। এরপরে আচ্ছা, আমি কি করলাম সেটা তুমি কিন্তু ওখানে বাঁ দিকে লিখবে, হ্যাঁ, যে প্রতিটি পদ থেকে, প্রতিটি পদ থেকে এক বিয়োগ করে পাই, তাই না? এক বিয়োগ করে পাই। ঠিক আছে, ওকে স্যার। নেক্সট লাইনে কি করবো? দেখো, প্রত্যেকটাতে মাইনাস 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 আছে। তাহলে তুমি কি করবে? প্রত্যেকটা পদ থেকে মাইনাসটাকে সরিয়ে দাও। প্রতিটা পদে মাইনাস আছে, ঠিক আছে? তাহলে প্রতিটা পদ থেকে যদি আমি মাইনাস সরিয়ে দিই, তাহলে কি থাকছে পরে বলো তো? সি বাই এ প্লাস বি, এ বাই বি প্লাস সি, আর কি থাকছে? বি বাই সি প্লাস এ। ঠিক আছে, নেক্সট কি করবো বলো? এরপরে করব, প্রত্যেকটা পদের সঙ্গে এক যোগ করো। প্রতিটা পদের সঙ্গে এক যোগ করো। যদি প্রতিটা পদ থেকে এক যোগ করি, তাহলে কি হবে? এক কাজ করো, এক যোগ করব ওটা পরের স্টেপে, তার আগে তুমি প্রত্যেকটাকে চেঞ্জ করে দাও। নিচেরটাকে উপরে, উপরেরটাকে নিচে। তার মানে এ প্লাস বিটা চলে গেল উপরে, আর নিচে চলে এলো সি। সেম ভাবে এটা করো, বি প্লাস সি বাই এ। সেম ভাবে এটাও করো, নিচেরটা উপরে নিয়ে যাও, সি প্লাস এ বাই বি। এইটাকে বলা হয় স্যার বিপরীত প্রক্রিয়া। তাহলে ব্র্যাকেটে তুমি লিখে দাও বিপরীত প্রক্রিয়া, বিপরীত প্রক্রিয়া। কেমন? হুম। এরপরে তুমি প্রত্যেকটার সঙ্গে প্লাস এক যোগ করো। এ প্লাস বি বাই সি, তার সঙ্গে এক যোগ করলাম, বি প্লাস সি বাই এ, তার সঙ্গেও এক যোগ করলাম, আর সি প্লাস এ বাই বি, তার সঙ্গেও এক যোগ করলাম। তাহলে এখানে কি লিখবো? এখানে লিখবে প্রতিটি পদের সঙ্গে এক যোগ করে পাই। প্রতিটি পদের সঙ্গে এক
যোগ করে পাই। কেমন? ঠিক আছে, প্রত্যেকটা পদ থেকে যোগ করে দিলাম। ঠিক আছে, এরপর তুমি এটাকে লসাগু করে এলসিএম করে নিয়ে করো, কি হচ্ছে বলো, সিটা হবে লসাগু, উপরে কি হবে এ প্লাস বি প্লাস সি। আবার এটা কি হবে বলো, বি প্লাস সি প্লাস এ বাই এ। সেম ভাবে স্যার এটা কি হবে, সি প্লাস এ প্লাস বি বাই বি। কেমন? এটা একটু দেখো, আমি একটু দেখছি ফ্রেমটাতে আসছে কিনা নিচের পিরিয়ড। হ্যাঁ ঠিক আছে, আসছে, বুঝা গেছে। তাহলে এ প্লাস বি প্লাস সি বাই সি, বি প্লাস সি প্লাস এ বাই এ, সি প্লাস এ প্লাস বি বাই বি। ঠিক আছে, ওকে। নেক্সট এবারে যেহেতু আর নিচে জায়গা নেই, ঠিক আছে, তোমরা একটু ভালো করে দেখে নাও, তারপর আমি উপর থেকে আবার শুরু করবো। দেখো, হয় দেখে নাও, না হয় স্ক্রিনশট করে নাও। দেখো, ঠিক আছে, চলো উপরটা মুছে দিই এবারে। এরপরে এই লাইনটার পরেরটা উপরে লিখছি। ঠিক আছে, দেখো দেখো উপরটাতে এ প্লাস বি প্লাস সি, এখানেও দেখো এ প্লাস বি প্লাস সি, এখানেও দেখো এ প্লাস বি প্লাস সি, প্রত্যেকটাতে এ প্লাস বি প্লাস সি আছে। তাহলে তুমি কি করবে, প্রত্যেকটা থেকে এ প্লাস বি প্লাস সি কে কেটে দাও। ঠিক আছে, তার মানে কি করবো, যদি এ প্লাস বি প্লাস সি আমি প্রত্যেকটা পদ থেকে কেটে দিই, তার মানে কথা হচ্ছে ওয়ান বাই সি থাকছে, এখানে কথা হচ্ছে বলো ওয়ান বাই এ থাকছে, ওয়ান বাই এ, এখানে কি থাকছে ওয়ান বাই বি। কি লিখলে, প্রতিটি পদ থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিয়ে পাই, এ প্লাস বি প্লাস সি প্রতিটি পদ থেকে, প্রতিটি পদ থেকে কমন নিয়ে পাই, কমন নিয়ে পাই, কমন নিয়ে পাই আর কেটে দিলাম। হ্যাঁ ঠিক আছে, এরপরে কি করবে, আবার চেঞ্জ করে দাও, বিপরীত প্রক্রিয়া। ওয়ান বাই সি আছে, তারপরে এটা পাল্টাই দাও, নিচেরটা উপর, উপরটা নিচে, সি বাই ওয়ান মানে সি, এটা এ বাই ওয়ান মানে এ, এটা বি বাই ওয়ান মানে বি। তার মানে আলটিমেটলি কি হলো বলো তো, এ সমান বি সমান সি। ব্যাস প্রুফ হয়ে গেল, তাই না? প্রুফড। এইখানে এইখানে তুমি কি লিখবে, এখানে কি করলাম আমরা, এখানে আবার বিপরীত প্রক্রিয়া লাগালাম, বিপরীত প্রক্রিয়া, বিপরীত প্রক্রিয়া। কেমন? তাহলে এ সমান বি সমান সি প্রুফ হয়ে গেল। খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ এটা একটু দেখে নিও। কেমন? চলো দেখা হচ্ছে পরের ভিডিওতে।